নমস্কার বন্ধুরা, রাখি কিচেনে তোমাদের স্বাগতম, ওয়েলকাম, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা হচ্ছে এই যে তোমাদের কই মাছ দেখিয়ে দিচ্ছি, তার মানে তোমরা বুঝে যাচ্ছ যে আজকে কই মাছ দিয়ে একটা রেসিপি আমি তোমাদের সামনে আনতে চলেছি। তার সাথে রয়েছে এই যে লাউ পাতা। তো লাউ পাতা দিয়ে আজ আমি তোমাদের রেসিপিতে দেখাতে চলেছি লাউ পাতা দিয়ে কই মাছের পাতুরি। জাস্ট অসাধারণ, পাতুরিও বলতে পারো বা ভাপাও বলতে পারো, জাস্ট অসাধারণ লাগে খেতে এটা। এই দেখো কই মাছগুলো আমি নিয়ে নিয়েছি, প্রথমেই তোমাদের দেখিয়ে দিয়েছি কই মাছগুলো লবণ দিয়ে ভালো করে মেরে নিয়েছি, কারণ কই মাছ সহজে মরতে চায় না, খুব মানে জ্যান্ত থাকে এই মাছগুলো, এত লাফালাফি করে সে কি বলবো। এই দেখো, আর আমি মাছ কখনো বটি দিয়ে কাটতে পারি না। তার সাথে আমার এই ভিডিওতে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এই দেখো কাঁচি দিয়ে আমি মাছ কাটছি। তোমরা যারা যারা মাছ কাটতে ভয় পাও, কই মাছ, শিং মাছ, তারা অবশ্যই কাঁচি দিয়ে আর চামচ দিয়ে কোনো অসুবিধা হবে না, কারণ এটা আমি নিজে থেকে তোমাদের সাথে শেয়ার করছি। কারণ নিজে আমি কোনোদিন মাছ কাটতে পারতাম না, কিন্তু এখন মাছ কাটাটা আমার কাছে কোনো ব্যাপারই না। এই যে তোমরা দেখছো কাঁচি দিয়ে প্রথমে পাখনাগুলো ছেটে নিয়েছি, ছেটে নিয়ে তারপর চামচ বা সে ছুলনি দিয়ে মাছের আঁশগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে, নিয়ে তারপর কাঁচি দিয়ে পেটটা কেটে ভেতরে নোংরাটা বের করে দিলেই হয়ে যাবে। তারপরে চলো দেখাচ্ছি, আমি এরকম করে একে করে সব মাছগুলো কেটে ফেলেছি, কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে নিয়ে এসে এই দেখো তোমাদের দেখা যে কড়াইতে প্রথমে একটা লেয়ার করে নিতে হবে, পাতাগুলো দিয়ে এক এক করে সাজিয়ে সাজিয়ে একটা লেয়ার করে নিয়েছি। লেয়ার করে তার উপরে আমি মাছগুলো রেখে দিয়েছি, রেখে তারপর হলুদ লবণগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ সেই সময় যদি নিচে না রেখে যেটাতে রান্না করা হবে সেটাতে মাখালে বেশি ভালো হবে, তাহলে কিছু নষ্ট হয় না জিনিসটা। হলুদ লবণ সব পারফেক্ট যেটা থাকে সেটা পুরোটাই রান্নার, এই যে আমি এই কড়াইতে রান্না করব তার একটা লাউ পাতার একটা লেয়ার করে নিয়েছি, তার উপরে মাছগুলোকে রেখে আমি হলুদ লবণ এক একটা মাছে উল্টে পুল্টে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেন প্রত্যেকটা মাছে খুব সুন্দর করে হলুদ লবণটা ঢোকে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এই যে মশলা, আর মশলাতে আমি তোমাদের বলে দিচ্ছি কি দিয়েছি। মশলাতে সামান্য আমি সর্ষে দিয়েছি, পোস্ত দিয়েছি, আর দিয়ে দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে এবার তোমরা দেখছো এই যে সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলের ওপরে তো আর কোনো কথাই নেই, কারণ কোনো কিছু ভাপা খেতে গেলে আমাদের কাচ্চি ঘানির সর্ষের তেল চাই অবশ্যই। সর্ষের তেল দিয়ে যে ভালো করে মাখিয়ে নেবো এবার। আর তোমরা বন্ধুরা অবশ্যই কমেন্টে বলো, আর আমার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, জাস্ট অসাধারণ লাগে খেতে এটা গরম ভাতের সাথে। এই দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে আর যে পাতাগুলো ছিল সেগুলো দিয়ে ওপর দিয়ে ঢেকে দিয়েছি, সেইগুলো দিয়ে ওপর দিয়ে ঢেকে দিয়ে ভালো করে এবার আমি এই যে তোমরা দেখছো ভালো করে চাপ দিয়ে আমি দেখছি যে ঠিক আছে কি না, দেখলাম না ঠিক আছে। এবার আমি ভালো করে এটাকে আমি রান্না করে নেব। এখন মোটামুটি এটা পুরো রেডি হয়ে গেছে। উপরে যে লাউ পাতার যে সরু সরু ডাঁটগুলো হয় সেগুলো একদম কচি আমি ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। তার উপর থেকে আবার হালকা একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। হালকা সর্ষের তেল ছড়িয়ে দিলে একটা সর্ষের তেলের ঝাঁঝ ঝাঁঝ আসবে। আর মশলাতে বাটিতে যে মশলার বাটিতে যে মশলাটা লেগেছিলো সেটা ধুয়ে এবার দিয়ে দেবো। খুবই এই যে জলটুক দিচ্ছি এই জলে আমার পুরো রান্নাটা হয়ে যাবে, কোনো জল জল না দিলেই ভালো, কারণ এটা যেহেতু একটা ভাপা হচ্ছে, এটা হচ্ছে কই মাছ দিয়ে লাউ পাতার ভাপা। আগেকার দিনে লোকেরা এটা খুব করে খেত, তো আজকাল তো এখন তো এই সমস্ত দেখাই যায় না, তাই ভাবলাম তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। পুরো বাটিটা আমি ভালো করে ধুয়ে তোমরা দেখছো কিছুটাই, কোনো কিছু নষ্ট করা উচিত না, কারণ এটা ভালো করে সব কিছু ধুয়ে টুয়ে মশলাটা দিয়ে দেবো এবার। দিয়ে যে জলটুকু আমি ধুয়ে দিচ্ছি এই জলটুকুই দেবো, আর কোনো জল আমি ইউজ করবো না এতে। দিয়ে এবার ভালো করে আমি এটা এখন ঢাকা দিয়ে দেবো। এই যে মশলাটা চারিদিক দিয়ে মশলার জলটা দিয়ে দিলাম, আর খুব বেশি জল দিলেও ভালো লাগবে না, কারণ মাছগুলো তাতে ভেঙে যেতে পারে, আর খুব একটা টেস্ট লাগে না। সামান্য জলে যে ভাপা হবে তোমরা দেখছো এবার এটাকে আমি ঢেকে দিয়েছি। ঢেকে এখন আমি গ্যাসটা অন করব, গ্যাসটা অন করে এটা বসিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা, এই যে গ্যাসটা অন করেছে, প্রথমে আমি এটা হচ্ছে ছোটো গ্যাসটা দিলেই ভালো হবে, কারণ দিয়ে প্রথমে হাই ফ্লেমে দিতে হবে, দিয়ে একটা বাষ্প বেরোবে, তারপর এটা আস্তে আস্তে রান্না হতে থাকবে। তারপরে আমি তোমাদের দেখাচ্ছি রান্নার পর যে কেমন হয়েছে। এই দেখো ঢাকনা তুলে আমি দেখালাম, ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে। খেতে জাস্ট এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে সে তোমাদের কি বলবো। আর এই যে তারপর পুরোটাই আমি কড়াইতে ঢেলে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো যেরকম গোটা গোটা সেরকম রয়েছে, পাতাটা খুব সুন্দর মজে গেছে, এতটাই সফট হয়েছে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি আমার দেখতে থাকো, আর তার সাথে বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও কার কার ভালো লেগেছে আমার এই রেসিপিটি। আর এই রাখি কিচেনে তোমাদের ওয়েলকাম, স্বাগতম। প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করো, লাইক শেয়ার অবশ্যই করো,
ঠিক আছে বন্ধুরা, এবার পুরো মশলাটা আমি কাচিয়ে এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি। এত সুন্দর একটা স্মেল আসছে কি বলবো। এবার গরম গরম ভাতে এটা খাবো, খেয়ে খুব টেস্টি লাগবে। টাটা।